আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা ইউনিক রেসিপি, না একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পদ্ধতি। কিভাবে জানো? এখন আমি বাসায় বসে বসে ডাব কাটছি। মানে যখন আমি গতদিন ডাব কাটছিলাম তখন একটা জিনিস, আমি যখন এখানে কাটলাম, দেখো আমাদের এই জায়গাটা উঁচা, এই ঘর থেকে এই ঘরে নামতে একটু জায়গাটা নিচু। তো আমি ছোটোবেলা থেকে যেমন একটা পাথরের উপরে ডাব কেটে অভ্যস্ত, ডাব হোক নারকেল হোক, এইভাবে কাটলে সুবিধা হয়, মানে বিশেষ করে ডাব উঁচা জায়গা থেকে এটা কোপ দিলে কোপটা সুন্দর পড়ে। ঠিক আছে, এখন আমার কথা হলো, আমি গতদিন যখন ডাব কাটলাম তখন এখান থেকে আমার নিচে পড়লো এবং ঘরটা ঝাড় দেওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। মানে তাড়াহুড়া লেগে যাচ্ছিলো, কারণ পরে একটু পরে স্টুডেন্ট চলে আসবে পড়তে, তখন তো খারাপ লাগবে, তাই না? আজকে আমি একটা কী সিস্টেম বের করেছি দেখো। আজকে আমি একটা ছালার, মানে ওই যে চালের যে বস্তাগুলো, সেই বস্তা আগে বিছিয়ে দিয়েছি, সব ময়লাগুলো আমার নিচে পড়লো। তোমরা এরকম টেকনিক খাটাই চলবা, তাহলে তোমাদের কাজগুলো খুব সহজ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম, মানে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করতে আসছিলাম যে এই সিস্টেমটা আমি আজকে বুদ্ধি খাটায় বের করলাম, তোমরা এটা ব্যবহার করবা। মানে এরকম করে কাজ করবা, যে কোনো, শুধু ডাব কাটার ক্ষেত্রে না, তরকারি কাটার ক্ষেত্রে বলো, অন্যান্য ক্ষেত্রে বলো। আমরা তরকারি কাটার ক্ষেত্রে যেমন যে মানে হাঁসার নিচে কিছু একটা দিয়ে দিই, সেরকম। তো আজকে আমি এখানে দিয়ে দিলাম এবং আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো। এখন আমার এটা তুলে নিয়ে ময়লা বালিতে দিয়ে দিলে খুবই সহজে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো স্যার বসে থেকে দেখছে, কি আর করবে, স্যার লজ্জা পেয়ে গেছে। স্যারের বউ ডাব কাটে, স্যার হচ্ছে দেখে যে আসলে আমাদের ভাঙাচোরা ঘর বাড়ি, দেখো কোনো সমস্যা নাই, আমাদের লজ্জা শরম নাই গো, কোনো ব্যাপার না। তো আজকে সুন্দর একটা পদ্ধতি বের করলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আর একটা জিনিস, খুবই সুন্দর একটা ভিডিও দেখায়। এই ডাবখানা হচ্ছে তোমাদের স্যারের, তোমাদের স্যার হচ্ছে তো বয়সে বড়, তাই সবচেয়ে বড় ডাবখানা তোমাদের স্যারের জন্য। দাঁড়াও, তোমাদেরকে এক এক করে সব দেখায়। এখানে দুইটা ডাব আছে, একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে আমার জন্য, একটা হচ্ছে তোমাদের ভাইয়ের জন্য, বুঝছো? আর এটা হচ্ছে রাহাতের জন্য। রাহাত একটু বয়সে ছোট, তো তাই রাহাতের জন্য ছোট। আর রাফাতের জন্য এটা, রাফাত এটা পানি খেয়ে টক হয়েছে। তো রাফাত পানিটা টক খাওয়ার পরে রাফাতের মন খারাপ হয়ে গেছে যে কি ব্যাপার, আমি এটা খাবো না, তাই বলছে অন্য ডাব খাবে সে। তো ঠিক আছে, কিন্তু ও এটা বুঝছে না যে এটা সবচেয়ে কচি ডাবের পানি এরকমই হয়। তো বন্ধুরা, খুব সুন্দর একটা ভিডিও উপস্থাপন করলাম তোমাদের সামনে, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। দেখা যাচ্ছে ঘর নোংরা হয়নি, শুধুমাত্র একটু পানি পড়েছে। আর ঘরটা, এই দেখো আমার ছেলে আরেকটা ডাব নিয়ে চলে এসে, কি একটা অবস্থা, বুঝো তাহলে। এই হলো আমার বাড়ির কঠিন পরিস্থিতি। আসো, দাও এটা এখানে রাখো, আমি আবার কাটি। তো এখন আমি এটা কেটে দিই, রাফাতকে কি আর করা। হাঁসের ধান নাই, বুঝছো, এই জন্য তোমরা কিছু মনে করো না, ওটা বেশি উপরে হয়ে যাচ্ছে। থামো বাবা, অনেকদিন কাটা হয় না তো, এই জন্য আসলে একটু ভয়ও লাগে। দাদা একটু ঘুরে ঘুরে কাটি, অনেকদিন কাটিনি তো, একটু ভয় লাগছে। আর ক্যামেরার সামনে দেখা দেখা কাটা, এই আল্লাহ রে, পড়ে গেল। আচ্ছা, সমস্যা না, এটা একটু বেশি উপরে কাটা হয়ে গেছে। এই আগাতে শুধুমাত্র একটু ধার আছে, এই জন্য কাটা যাচ্ছে। এই আগাটা একটু উপরেই পড়ে যাচ্ছে কোপটা। তারপর শব্দ করিস না রে, একটু ভিডিও বানাচ্ছি, থাম। আমার ছেলেরা খুব জ্বালায় গো, একটা ভিডিও সুন্দর মতো বানাতে দেয় না। হাই রে, ডাব কাটা রে, ডাবের ধার নাই। দাঁড়াও বন্ধুরা, একটু দাঁড়াও, তোমাদেরকে আজকে ভিডিওটা না টেনে পুরোটা দেখাই, কোনো কাটছুপি করবো না, ঠিক আছে? আসলে আমার মাথার উপরে ক্যামেরা আছে তো, এই জন্য আমি কোপটা ভালো মতো মারতে পারছি না। বেশি তুলো না, বেশি তুলো না। মাথার উপরে ক্যামেরাটা ভিডিও হচ্ছে, এই জন্য তুলতে পারছি না, এই জন্য দুঃখিত। না হলে জোরে করে একটা কোপ দিলেই তো হয়ে যায়। এই যে এবার হয়ে যাবে ইনশাল্লাহ। মানে আমি যদি হাঁসাটা বেশি তুলি না, তাহলে এটা বেশি দূর চলে যাবে, মানে মোবাইলে তখন একটা ধাক্কা খাবে, দিয়ে মোবাইলটা তখন কি আর করা, মোবাইলটা তখন আমার নষ্ট হয়ে যাবে। লেগে গেছে না? আচ্ছা সরি, তোমাদের ভাইয়ার হাতে মনে হয় একটু লাগলো, দুঃখিত। আজকে আমাদের বন্ধুরা সবাই বলবো যে হাই রে সারা আপুর ডাব কাটা রে, একটা ডাব কাটে কতগুলো। আসলে আমার হাঁসাটা তো বললাম যে তুলতে পারছি না, উপরে তুললে না ক্যামেরাটা আর উপেসে তুলো না, আমার হাত আসবে তখন, তখন আবার হাত পাও সব ভিডিওতে দেখা যাবে, তখন আমার ভিডিওটা কাটছাট করা লাগবে, এটা আমি চাচ্ছি না। তোমাদের জন্য আজকে সুন্দর ভিডিওটা দিলাম। ডাবের পানি পড়ে গেছে রে। থামো বাবা, এইটা আমার রাফাত বাবু খাবে না?
আব্বু এটার উপরে তো ঢালা যাবে না, ছোট গ্লাসে দেখো। না তাহলে খাবো না একটু। আরে বাবা থামো, একটু থামো। আমি এই গাছ আমি দিব না। তো দেখো, এই যে দেখো একটা ডাব থেকে কতখানি পানি হলো। ওরে বাবা রে, কতক্ষণ আমার ডাব আমার এই গাছে দাও। তোমার গ্লাসেই দিব সোনা, থামো। ওই গাছটা দিই। এই যে আমার ছোট বাবার গ্লাস, আর আমার ছোট বাবা এই গ্লাসেই খাবে। নাও, অনেকখানি পানি হয়েছে আল্লাহর রহমতে। তো বন্ধুরা, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে ইনশাআল্লাহ।